হরে কৃষ্ণা। কামিকা একাদশী 2025 এক বিশেষ তিথি, যা এই বছর পড়ছে 21শে জুলাই সোমবার, অর্থাৎ শ্রাবণ মাসের প্রথম সোমবারে। এটি এমন এক দুর্লভ মুহূর্ত যেখানে একাদশী ও সোমবার ব্রত একসাথে পড়েছে, যা অত্যন্ত দুর্লভ। তবে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান শিবের আরাধনা উভয়ের পুজোর সুযোগ এবছর একই সাথে আসছে, আর একসাথে আসে খুবই কমই। তাই এইবারের কামিকা একাদশী হয়ে উঠুক আপনার জীবনের সর্বোচ্চ আত্মিক উন্নয়নের সময়। চলুন জেনে নিলাম 21শে জুলাই সোমবার দিন ভগবান শিব ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও কামিকা একাদশী একসঙ্গে ব্রত পালিত হচ্ছে। আজকে জানবো কামিকা একাদশী ব্রতে মাহাত্ম্য কথা। চলুন সেই মাহাত্ম্য কথা শ্রবণ করে নিই। একদা দাপর যুগে রাজা যুধিষ্ঠির এক গভীর চিন্তায় মগ্ন ছিলেন। কুরুক্ষেত্রের ভীষণ যুদ্ধের পরে রাজা হিসেবে তার উপর এক মহান দায়িত্ব বর্তেছিল, ধর্ম ও ন্যায়ের আলো সমাজে ছড়িয়ে দেওয়া। একদিন রাজপ্রাসাদের নীল জ্যোৎস্নার রাতে যখন গীতার উপদেশে রাজা শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে উঠেছেন, তখন তার মনে এক জিজ্ঞাসা জেগে উঠল, আর বলতে থাকলেন, হে ভগবান। যুধিষ্ঠির ধীর কণ্ঠে বললেন, আপনি এত মহাশক্তিধর, সর্বজ্ঞানী। আপনি বলেন একাদশী পালনে পরম পদ লাভ হয়, কিন্তু এত সব একাদশীর মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য আমি বুঝে উঠতে পারছি না। আপনি অনুগ্রহ করে এই একাদশীর মাহাত্ম্য ও এর অন্তর্নিহিত রহস্য আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সর্বজ্ঞান সাগর, যার চোখে অতীত বর্তমান ভবিষ্যৎ এক সুস্পষ্ট দৃশ্য, মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, এই প্রশ্ন একদিন দেবর্ষি নারদও তার পিতা ব্রহ্মাকে করেছিলেন। আমি এখন সেই অমৃতসম উত্তম তোমাকে শোনাচ্ছি। অসীম তপস্যার আলোয় উদ্ভাসিত এক দিন ছিল। সেদিন গঙ্গার তীরে দেবগণ, ঋষিগণ ও সিদ্ধ পুরুষরা ভগবানকে আরাধনায় নিমগ্ন ছিলেন। ঠিক সেই সময় স্বর্গ থেকে এক অপূর্ব কুমারী মৃদু হাস্য হাসে ও অভিজাত্য ভরা স্বর্ণ কমল রূপে নদীর তীরে অবতীর্ণ হলেন। তিনি আর কেউ নন, স্বয়ং ধর্মধ্বজ রাজার কন্যা দেবী তুলসী। দেবী তুলসী ছোটবেলা থেকেই ভগবান নারায়ণকে স্বামী রূপে পাওয়ার আশায় কঠিন ব্রত ও তপস্যা করছিলেন। কুমারী বেলাতেই শপথ নিয়েছিলেন দেবী তুলসী যে আমি কারোর স্ত্রী হব না, যদি না সে স্বয়ং ভগবান হন। এমন সময় একদিন গঙ্গার তীরে পবিত্র স্নানে গিয়ে তিনি দেখলেন যে এক অপূর্ব ব্রাহ্মণ গেরুয়া বসনে, মাথায় জটা, শান্ত চোখে গম্ভীর অবস্থায় ধ্যানমগ্ন হয়েছিলেন স্বয়ং ভগবান গজানন শ্রী গণেশ। তিনি হীরের মতো দীপ্ত, কিন্তু মুখ গজমুখ। দেবী তুলসী অবাক হয়ে ভাবলেন, এমন শোভাময় ব্রাহ্মণ, অথচ মুখ একটি গজের মতো। তিনি মৃদু হাসলেন দেবী তুলসী, আর সেই হাসিতে ধ্যানভঙ্গ হলো গণেশজির। তখন গণেশজির চোখ খুলল, আর সামনে দাঁড়িয়ে দেখলেন যে দেবী তুলসী। তিনি জিজ্ঞাসা করলেন, হে কুমারী, তুমি কে? কেন আমার ধ্যান ভঙ্গ করলে? দেবী তুলসী কাঁপা কণ্ঠে বলতে থাকলেন, আমি ধর্মধ্বজ রাজার কন্যা। আমি ভগবানের জন্য তপস্যা করছি। আপনাকে দেখে আকৃষ্ট হয়েছি। আপনার ধ্যানে ছিল দেবত্ব, কিন্তু মুখে গজ। আপনি কি আমাকে স্ত্রীরূপে গ্রহণ করবেন? তখন গণেশজির মুখ কঠিন হয়ে গেল। বিবাহ বন্ধন এক মহাদায়িত্ব, যে আমি সংসার পথ ত্যাগ করেছি। তুমি অন্য কোথাও ভগবানকে খুঁজে নাও। আর এই প্রত্যাখ্যান দেবী তুলসীর হৃদয় বিদীর্ণ করল, চুরমার করে দিল হৃদয়। আর দেবী তুলসী রেগে গেলেন, আর রেগে গিয়ে তিনি বলতে থাকলেন, তুমি বিবাহ করবে সেটাই তোমার ভাগ্যে আছে এমন কোনো নারীর সঙ্গে, যার কারণে তুমি দুঃখ পাবে। তখন গণেশজিও রাগান্বিত হয়ে গেলেন, আর বলতে থাকলেন, হে কুমারী, তুমি একজন অসুরের স্ত্রী হবে শঙ্খচূড় নামে। পরে সেই পাপের ফল থেকে মুক্তি পেয়ে তুমি এক মহাপবিত্র বৃক্ষরূপে পুনর্জন্ম লাভ করবে, আর তোমার নাম হবে তুলসী।
তবে তুমি হবে ভগবান বিষ্ণুর প্রিয়। এই বলে গণেশজি অদৃশ্য হয়ে গেলেন। দেবী তুলসীর চোখে জল, হৃদয়ে জ্বলে উঠল তপস্যার আগুনে। তিনি তখন উপলব্ধি করলেন ভগবান যেন নিজেই তাকে এক নতুন রূপে পৃথিবীতে পাঠাতে চাইলেন। সময় পেরিয়ে গেল। দেবী তুলসী গণেশজির অভিশাপে শঙ্খচূড় নামক এক মহান অসুরের স্ত্রী হলেন। দেবী তুলসীর দায়িত্ব ছিল যে আমার সতীত্ব বলে স্বামীকে রক্ষা করা, কিন্তু সেই অসুরকে পরাজিত করতে একদিন স্বয়ং ভগবান নারায়ণ তারই রূপ নিয়ে শঙ্খচূড়কে বিভ্রান্ত করলেন, আর সেই রূপে দেবী তুলসীর সতীত্ব ভঙ্গ হয়ে যায়। দেবী তুলসী তখন জানতে পেরে তখন ভগবান নারায়ণকে অভিশাপ দেন যে তুমি পাথর হয়ে যাবে। এই অভিশাপেই শালগ্রাম শিলা রূপে ভগবান নারায়ণ এই পৃথিবী ভূমিতে আবির্ভূত হন। আর ভগবান মৃদু হাসলেন আর বললেন, হে তুলসী, তুমি আমার অত্যন্ত প্রিয়। আজ থেকে তোমার পত্র আমার পূজায় অপরিহার্য হয়ে উঠবে। আমি তোমার সঙ্গেই যুগ যুগ ধরে থাকব। তুমি বৃক্ষরূপে আর আমি শালগ্রাম রূপে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী আসে তার নামই হচ্ছে কামিকা। এই দিনে যে ব্যক্তি তুলসীপত্র দিয়ে ভগবানের পূজা করে সে যেন স্বর্ণ ও গবদবসু দান করলে সে সেই রকম পুণ্য ফল লাভ করে তুলসী দিয়ে ভগবানের পূজা করার মাধ্যমে। আর এই দিন মাত্র তুলসী দর্শনে, তারপর সে পূজায় এবং প্রার্থনায় মৃত্যুর পরেও সে কখনো যমরাজের মুখোমুখি হয় না। এমনকি মৃতদেহে যদি একটিমাত্র নবপল্লব তুলসীপত্র অর্পণ করা হয় তাও সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। রাশিয়াতে এক সত্য ঘটনা আপনাদের শ্রবণ করাই। রাশিয়ায় ঠান্ডায় ঢেকে থাকা এক শহর ছিল। সেখানে একজন সাধারণ মহিলা অনন্যভাবে এক তুলসী বৃক্ষ রোপণ করেছিলেন, কিন্তু তিনি জানতেন না এই তুলসী কে, এই বৃক্ষটির মাহাত্ম্য কী। ধীরে ধীরে সেই তুলসী বৃক্ষ ফুলে ফেঁপে ওঠে আর অন্য গাছের চেয়েও বেশি তেজস্বালী হয়ে দাঁড়ায়। তারই এক পুত্র ছিল, নাম রোচক। এই রোচক একদিন অনুভব করলেন এই বৃক্ষে কিছু তো আছে। একদিন এক ইস্কনের ভক্ত তাকে শিল প্রভুপাদের বই দেন, আর পড়তে পড়তে হৃদয় জেগে ওঠে। মা ও ছেলে দুজনেই কৃষ্ণ ভক্তিতে মগ্ন হয়ে ওঠেন। তাদের সেই তুলসী বৃক্ষ এখনও রাশিয়ায় এক ইস্কন মন্দিরে পূজিত হয়। সারা বিশ্ব থেকে ভক্তরা এসে সেই তুলসী দেবীর সামনে প্রণাম করে। দেখুন তুলসী দেবীর কত মাহাত্ম্য। চলুন আজকের কামিকা একাদশী ব্রত পদ্ধতি জেনে নিই। কীভাবে করবেন, একাদশীর দিন কি পালন করবেন, কিভাবে থাকবেন। এই দিন ভোরবেলায় উঠে যান, স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরিধান করুন, ভগবানের মঙ্গল আরতিতে যুক্ত হন, আর তুলসী দেবীকে এক আসনে বসে তার সামনে ঘৃত প্রদীপ জ্বালান। আর ওই দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর তুলসী দেবী পরিক্রমা করুন। জানি কানি চাপা পানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণং পদে পদে। এই মন্ত্র জপ করতে করতে তুলসী দেবীকে প্রদক্ষিণ করুন 4 বার। তারপর তুলসী দেবীর সামনে বসে সুন্দরভাবে জপ করুন হরে কৃষ্ণ মহামন্ত্র। উপবাস করুন ফল ও জলের মাধ্যমে অথবা নির্জলা করে। সন্ধ্যায় তুলসী ও কৃষ্ণের সামনে ঘৃতদীপ প্রজ্বলন করুন, আরতি করুন। পরদিন ব্রাহ্মণদের দান দিয়ে একাদশী পালন করুন। তুলসী দেবী শুধু একটি বৃক্ষ নয়, যিনি ভক্তির প্রতীক, শুদ্ধতার প্রতীক, নারীর সতীত্ব ও আত্মত্যাগের চূড়ান্ত রূপ। কামিকা একাদশীর এই ব্রত শুধু একটি রীতি নয়, এটি একটি শক্তিশালী আত্মশুদ্ধির যাত্রা। তাই আসুন আমরা এই কামিকা একাদশীতে তুলসী দেবীর সেবায় নিযুক্ত হই এবং কৃষ্ণ ভক্তিতে ডুবে যাই এবং প্রার্থনা করি, হে ভগবান, হে তুলসী দেবী, আমাদের অন্তর শুদ্ধ করুন, ভক্তি দিন, শান্তি দিন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করুন। দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।